জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় কিছুক্ষণের মধ্যেই রাজসাক্ষী মামুনকে আদালতে হাজির, ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন। ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরা হাসিনাকে হাজারবার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে বলেছেন মুগ্ধের ভাই স্নিগ্ধ। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেছেন উপদেষ্টারা, নাশকতা ঠেকাতে কঠোর সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সকাল 8:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি এবং মামলার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রসিকিউশন। দোষী প্রমাণ হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেফতারের আহ্বান জানানো হবে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও বসানো হয়েছে কয়েক স্তরের তল্লাশি চৌকি। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। যে কোনো সময় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে সেই প্রস্তুতি চলছে এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে এই রায়কে করে কিন্তু পরিবারের সদস্যরা এবং আহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। ট্রাইব্যুনাল এবং সর্বোচ্চ আগে আমরা এই রমনা জোনের যিনি এডিসি রয়েছেন মীর আসাদুজ্জামান তার সাথে কথা বলছিলাম। এখানে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা কিন্তু তৎপর রয়েছেন। আপনি যেটা জানেন যে আসলে এই যে মামলার রায় সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে এবং যিনি পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটি কিন্তু আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং তাদের যে আইনজীবী আসামি পক্ষের তারা কিন্তু চেয়েছেন যে আসামিদেরকে যেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। এদিকে ব্যানার পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় জড়ো হয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা। জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন সকাল থেকেই ব্যানার পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা। কারো হাতে ব্যানার, কারো হাতে পোস্টার। এই রায়ে শহীদ পরিবার এবং জনগণের প্রত্যাশায় অগ্রাধিকার পাবে বলছেন তারা। সাংবাদিকদের জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও শাস্তি কম হবে। 5ই আগস্টেই শেখ হাসিনার যে অন্যায় অত্যাচারের যে শাস্তি আছে সেটি 5ই আগস্টেই প্রকাশ করে দিয়েছে। এখন শুধু কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে কোর্টের থেকে এই রায়টি প্রকাশ হওয়ার অপেক্ষা এবং 5ই আগস্টে যে রায় জনগণ দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা আশা করছি কোর্ট থেকে যে রায়টি আছে সেই রায়টি প্রকাশ হবে এবং শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। তাই সকল শহীদ পরিবার, আহতরা এবং গত 17 বছর শেখ হাসিনা যাদের উপর অত্যাচার করেছে তাদের সকলেরই একটি মাত্র আশা, সেটি হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় আসবে আজকে এবং শেখ হাসিনা যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে। টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায়। দর্শক, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, টিএসসির অবস্থা কেমন দেখছেন? মিথিলা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। আপনি জানেন যে মানবতা বিরোধী বা জুলাই গণহত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় সেই রায়কে কেন্দ্র করে সেই রায়টি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে রাজধানী সহ বিভিন্ন জায়গায়। সেটিরই একটি অংশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বা ছাত্র শিক্ষক কেন্দ্র। এখানে দেখানো হচ্ছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত ছাত্র সংগঠনগুলোর সাথে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে বড় পর্দায় কিন্তু সেই রায়টি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু
এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার কার্যক্রমটি শুরু হয় নাই। এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা, এবং বিভিন্ন প্যারোডি তারা এখানে করছেন, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনার যে রায় সেটিকে কেন্দ্র করে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে, এখানে অবস্থান করছেন। এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন তারা এখানে পুরো রায়টার সময় এবং আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে, লকডাউন বা শাটডাউন যে কর্মসূচি রয়েছে, তারা বলছেন যে এই ব্যর্থ কর্মসূচি রয়েছে এবং এটিকে প্রতিরোধ করতে তারা প্রয়োজনে আজকে এবং কালকে অর্থাৎ প্রতিদিনই অবস্থান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে। তারা এইখানে যেরকম প্রদর্শন করছে তেমনি ওই পাশেও ছাত্রদের কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের ঘটনা মোকাবেলায় বা যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তারা যদি কোনো ধরনের অরাজকতা তৈরি করতে চায় সেটিও তারা মোকাবেলা করবেন। এখন এখানে নানান ধরনের স্লোগান দিচ্ছেন তারা হাসিনাকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের নানান অপকর্মের বিষয়গুলো তুলে ধরে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো রায় পড়া শুরু হবে, সেটি তারা আপনি দেখেন যে বড় পর্দা যেটি বসানো হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু পর্যায়ক্রমে আসলে বাড়ছে, এখন বাড়ছে এবং রায় ঘোষণার কেন্দ্র করে তারা এখানে উপস্থিত স্লোগান দিচ্ছেন, পুরো এলাকাটাকে উজ্জীবিত করে রাখছেন। মিথিলা, এই হচ্ছে টিএসসির সার্বিক চিত্র। রিশান, আপনাকে ধন্যবাদ। টিএসসি থেকে জানাচ্ছিলেন রিশান নাসরুল্লাহ। অন্যদিকে মানবতা বিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে পাট পণ্য মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শনের পর তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাসার সামনে ককটেল বিস্ফোরণে আতঙ্কিত নন তিনি, তবে যাত্রীবাহী বাসে আগুনে প্রাণহানিতে চিন্তিত তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায় ও নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। নাশকতাকারীদের পরিকল্পনা ঠেকাতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। একই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, শীঘ্রই পেঁয়াজের দাম ক্রেতাদের নাগালে আসবে। আমাকে দেখে আতঙ্কিত মনে হচ্ছে যে রায়টাকে কেন্দ্র করে বা নির্বাচনটা হয়ে যাচ্ছে, নির্বাচনটাকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করা হবে। এবং এইটা তো শুধু গতকাল আমার বাসায় না, তার আগেও আরও বেশ কয়েকটা জায়গায় ককটেল দেওয়া হয়েছে, বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে। আমি বরং ওইটা নিয়ে বেশি চিন্তিত। আমরা বিভিন্ন টেলিফোন কনভারসেশন যেগুলো শুনছি, টেলিফোনে যে সমস্ত বক্তব্য শুনছি, সেখানে ঘোষণা আসছে যে এরকম কাজগুলো করা হবে। কাজে সরকার তো সেখানে অবশ্যই তার প্রস্তুতি নেবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে। যে পর্যায়ে তারা করবার পরিকল্পনা করেছিল, আমি আপনাকে ওইটুকুন বলতে পারি যে সেই পর্যায়ে তারা যেতে পারবে না। দর্শক, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। তিনি আছেন ধানমন্ডি এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মিথিলা। ধানমন্ডি 32 নম্বর, ঠিক আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বুলডোজার একটি দেখা যাচ্ছে। দুটি বুলডোজার কিছুক্ষণ আগে নিয়ে এসেছেন, যারা এখানে নিয়ে এসেছেন তাদের সঙ্গে আমি কথা বলছি। তারা দাবি করছে যে তারা ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধা, তারা শহীদ পরিবারের সদস্য যারা তারাও রয়েছেন, তারা এই ধানমন্ডি 32 নম্বর বুলডোজার নিয়ে এসেছেন, যেখানে আপনি জানেন যে এর আগেও ধানমন্ডি 32 নম্বর যেখানে অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর করা হয়েছিল সেটি অসমাপ্ত ছিল, তারা দাবি করেছেন। তাই সেই কাজটি সমাপ্ত করার জন্য আজকে তারা এই বুলডোজার নিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণের মধ্যেই জুলাই গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার যে মামলার যে রায়টি হবে, সেই রায়কে চাচ্ছেন যে তারা ভিতরে ঢুকবেন। যদিও পুলিশ এখানে তাদের বাধা দিয়েছে, পুলিশ এখানে দাঁড়িয়ে আছেন, তারা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে যারা জুলাই যোদ্ধা, যারা শহীদ পরিবারের সদস্য যারা এসেছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যাতে করে এই ভিতরে ঢোকা যায় এবং তাদের যে অসমাপ্ত যে ভাঙচুরের যে কাজটিকে তারা আজকে সমাপ্ত করবেন এবং তারা সেটিকে খেলার মাঠ বানানোর ঘোষণা
আপনারা দেখুন যে আজকে তারা খেলার মাঠে নামবেন। তারা জুলাই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা সকলেই আজকে এখানে এসেছেন বলে তারা দাবি করছেন। তো এই রাস্তার মধ্যেই অর্থাৎ 32 নম্বর যে প্রধান সড়ক, সেই সড়কের মধ্যে কিন্তু দুটি যে বুলডোজার, সেই বুলডোজার দুটি এখানে পুলিশ আটকে দিয়েছে, এখানে রাখা হয়েছে এবং জুলাই আহত যোদ্ধা যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা বলতে দাবি করছেন তারা কিন্তু সেগুলো এই সড়কে নিয়ে এসেছেন এবং তারা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা কথা বলছেন, তারা ভিতরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যারিকেড সৃষ্টি করেছে সেখানেই তারা বাধা পড়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে, হয়তো তারা শেষ পর্যন্ত সেই তাদের যে কর্মযজ্ঞ চালানোর জন্য তারা এসেছেন সেটি কতটুকু তারা সফল হতে পারেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলার পর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ধরনের ডিসিশন দেওয়া হয় সেটি হয়তো আপনার মাধ্যমে আমরা মিথিলা দর্শকদের আবারও জানিয়ে দিব। জিয়া, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন জিয়া খান। আর এই ছিল এখনকার মতো, পরের সময় দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।